2 থেকে আড়াই মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্টে এখানকার 4টা হাড় ভেঙে যায় এবং ডাক্তার আমাকে টোটালি নড়াচড়া নিষেধ করে দিয়েছে এবং লিকুইড জাতীয় খাবার আমাকে 6 মাস দিছে। ও আমাকে আসতে দিতে ভয় পায়, যেহেতু আমাদের এটা ইনজুরি গেম। বাংলাদেশে ক্রিকেট ফুটবলের বাইরে আরও অনেকগুলো ডিসিপ্লিন রয়েছে, প্রায় 55টা ক্রীড়া ফেডারেশন রয়েছে এবং এই ছোট ছোট ক্রীড়া ফেডারেশনগুলোতে প্রতিনিয়ত কোনো না কোনো টুর্নামেন্ট চলছে, লিগ চলছে, অনেক প্রতিযোগিতা চলছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চলছে এবং সেখানে অনেক রকমের হাসি কান্নার গল্প লেখা হচ্ছে। ক্রিকেট ফুটবলের বাইরে যেহেতু আমরা অন্য খেলাগুলোতে বা অন্য ডিসিপ্লিনগুলোতে ওইভাবে ইন্টারেস্টেড না, সুতরাং এই হাসি কান্নার গল্পগুলো অনেকেরই অজানাই থেকে যাচ্ছে। 18তম ন্যাশনাল উশু চ্যাম্পিয়নশিপ চলছে এবং এখানেও বেশ কিছু ঘটনা ঘটছে। এই তো কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়ে গেল মেয়েদের -56 কেজি ক্যাটাগরিতে যেই চ্যাম্পিয়নশিপের খেলা, সেখানে শিখা খাতুন আনসারের মেয়ে, তিনি স্বর্ণ জিতেছেন এবং তার স্বর্ণ জেতাটা একটা স্মরণীয় অধ্যায়ের মতো হয়ে থাকবে। এখন আমরা শিখা খাতুনের সাথে কথা বলবো, তার এই লড়াই, তার সংগ্রাম, তার জীবনের গল্প এবং যতখানি জেনেছি যে এই উশু তার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা অনেকটা তার রক্তের সঙ্গে যেন মিশে গিয়েছে। শিখা খাতুন, একটু আগে আপনি আপনার কম্পিটিশন শেষ করেছেন এবং শেষ করে আপনি জিতে হাউমাউ করে কাঁদছিলেন, নিশ্চয়ই সেটা আনন্দের কান্না, খুশির কান্না? জি, অবশ্যই এটা আনন্দের কান্না, কারণ এবারে গেমটা আমি বিগত 12 বছর থেকে উশু করি এবং 12 বছর থেকে বাংলাদেশ আনসার টিমে আছি। ওনারা আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছেন, বিধায় আমি 12 বছর ওনাদের সাথে আছি আন্তরিকতার সাথে। ওনারাও আমাকে দেখছেন, আমরাও ওনাদেরকে দেখছি। আর সবচেয়ে বড় কথা, এবারে গেমটা আমার চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি বিগত 2 থেকে আড়াই মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্টে এখানকার 4টা হাড় ভেঙে যায়। তো 4টা হাড় ভেঙে যাওয়ার পর আমি 17 দিন রেস্ট করি। রেস্ট করার পর আমি তখনই শুনি, অ্যানাউন্সমেন্ট শুনি যে আমাদের ন্যাশনাল আছে এবং সামনে সাব গেমস আছে। আমার অনেক দিনের স্বপ্ন এই সাব গেমসটাকে নিয়ে, একটা সাব গেমসে ভালো রেজাল্ট করব এবং আমার আনসার টিমকে, আমার দেশকে কিছু একটা উপহার দেব। তো সেখান থেকে ওই আশাটা আমার ভেঙে চুরে যায়। আমি অনেকভাবে ভেঙে পড়ি, তারপরেও নিজেকে ওই ভাঙার মধ্যেই গড়াতে চেষ্টা করি যে না, ভেঙে পড়লে হবে না, আমি খেলোয়াড়, আমাকে শক্ত থাকতে হবে। এবং ডাক্তার আমাকে টোটালি নড়াচড়া নিষেধ করে দিয়েছে এবং লিকুইড জাতীয় খাবার আমাকে 6 মাস দিছে। কিন্তু আমি নিজেকে অনেক কষ্ট করে রিকভার করার পর আমি যখন আমার হাজব্যান্ড, আমার 8 বছরের বাবু, ও আমাকে আসতে দিতে ভয় পায়, যেহেতু আমাদের এটা ইনজুরি গেম, ফেস টু ফেস ফাইট, কন্ট্যাক্ট ফাইট। তো ও ভয় পায়। তারপরে আমি ওকে বুঝাই সুঝাই কোনো রকম নিয়ে আসি, ক্যাম্পে চলে আসি। আমাদের জাকির স্যার আছে, উনি আমাকে খুবভাবে হেল্প করে, অনেক ভালোভাবে আমার খোঁজ খবর নেয় প্রতি মুহূর্তেই। একজন অসুস্থ থাকা অবস্থায় উনি আমার ডিপার্টমেন্ট থেকে সবসময় সর্বদা আমাকে আমার খবর নিত এবং ভালো মন্দ জানাইতো। তো ওখান থেকে ওনার সাথে কথা বলে স্যার বললো চলে আসো, তোমার যখন থেকে ইচ্ছা প্র্যাকটিস করিও। তো আমি আসার পর ধীরে ধীরে প্র্যাকটিস শুরু করি এবং এখানে একটা ঘটনা আছে, আমাদের ফুল বডিতে পাঁচ খেতে হয়, প্রচুর পাঁচ নিতে হয়। তো ওখানে আমার হাজব্যান্ড ভয় পাচ্ছিল, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখে প্র্যাকটিস করি না। আমি গ্লাভসগুলো নিয়ে ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পর নিজেকে নিজে আঘাত করি, দেখি আমার কন্ডিশন কীরকম। যেহেতু আমার হাজব্যান্ডটা ভয় পাচ্ছে, তো আমি ওটা নিজে নিজে রিকভার করার চেষ্টা করি। অনেক দিন আমি ওয়াশরুমে গ্লাভস নিয়ে গিয়ে নিজের মার নিজে খাইছি এবং নিজেকে রিকভার করার চেষ্টা করছি, আমার অবস্থানটা কোথায়, আমি কতটুকু সুস্থ আছি এটা যাচাই করার জন্য। তারপর এই যে ন্যাশনালে আসলাম, শুধু আমি আল্লাহর কাছে এটা চেয়েছিলাম, আল্লাহ আমি যেন এই ন্যাশনালে একটা গোল্ড পাই এবং সামনে সাব গেমসে ক্যাম্পে উঠে একটা দেশকে ভালো কিছু উপহার দিতে চাই। এতটুকু আশা নিয়ে আমি এই গেমে আসছিলাম এবং এটা আমার জন্য অনেক বড় একটা যুদ্ধ। এবারে গেমটা আমি তো প্রতিবারে গোল্ড পাই, কিন্তু এবারে গোলটা আমার জন্য অনেক বড় একটা টার্গেট, অনেক বড় একটা যুদ্ধ। আমার আল্লাহ রাজি ছিল আর এবং শেষ পর্যন্ত আপনি সেই যুদ্ধে আসলে জয়লাভ করলেন, আপনি গোল্ড পেয়েছেন। শেষ মুহূর্তে এসেও আল্লাহ আমার কিছু ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যেমন আমি দ্বিতীয় রাউন্ডে 2টা রাউন্ডেই উইন, কিন্তু আর্মি এখানে একটু ওদের ভুল বোঝাবুঝির কারণে ওটা মানছিল না, ওরা আপিল করছে। তারপরে আমাকে 3rd রাউন্ড খেলতে হয়েছে। এই 3rd রাউন্ড খেলার সময় আমি একটু ভেঙে পড়ছিলাম। আমার স্যার জাকির স্যার এবং আমাদের স্পোর্টস অফিসার ম্যাম, উনি আমাকে অনেকভাবে আশ্বাস দেয়, আমাকে শক্ত হয়ে থাকতে বলে, না তুমি পারবে, তোমাকে পারতে হবে, তুমি আজকে শিখা না, তুমি বহুবার গোল্ড মেডেলিস্ট, তোমাকে পারতে হবে, তুমি পারবে, আর আমরা জানি তুমি পারবে। ওনাদের সাহসেই আমি নামলাম। আমার স্বামী তো আমার সাথে সর্বদাই ছিল। তো লাস্টবার
সবার সিনিয়ররাও আমাকে অনেক বাহবা দেয় যে তুমি পারবে, আমরা তোমার সাথে ছিলাম অনেক বছর, আমরা জানি তুমি পারবে। তো আমি লাস্ট 1 মিনিট একটুখানি থামাতে চাই আপনাকে। আপনি বারবার আপনার বরের কথা বলছেন, আপনার হাজব্যান্ডের কথা বলছেন এবং যতক্ষণ আমরা জেনেছি তিনিও উশু খেলোয়াড়, তিনিও উশু খেলেন। এই গল্পটা একটু শুনতে চাই আপনার এবং আপনার এক ছেলে সন্তান রয়েছে তার সম্পর্কে শুনবো, বাট একটু আপনার বরের সম্পর্কে শুনতে চাই যে আপনাদের আসলে দুজনেই উশু খেলোয়াড় কিভাবে সম্ভব হলো সেটা। আমার বর মোস্ট অফ সিনিয়র উশু খেলাতে। তো আমি যখন আনসারে আসি বিভিন্ন আঞ্চলিক খেলায় 1 মাস একটা ক্যাম্পের সুযোগ পাই আনসার একাডেমিতে 13 সালে। এটাতে আসার পর উনি আমাকে উশুতে, উনি সিনিয়র ছিল উশুতে, উনি আমাকে চুজ করে নেয় সিনিয়র ভাই হিসেবে, আমাকে প্র্যাকটিস করায়। তো উনিও আসছিল সেইবার প্রতিভা অন্বেষণে উশু থেকে। তো উনি আমাকে উশুর জন্য সিলেক্ট করে, ওখান থেকে আমাদের পরিচয়, তারপর পারিবারিকভাবে যাই হোক বিয়ে হয় আমাদের। বিয়ে হওয়ার পর আমি কাবাডি খেলতাম, হ্যান্ডবল, বিভিন্ন ডিস্ট্রিক্ট খেলাগুলো খেলতাম। তো ও আমাকে বলে আমি যেহেতু উশুতে আছি তুমিও আসো। তারপর আমাকে উশুতে নিয়ে এসে আমি শুধু 12 দিনের ক্যাম্প করছি। তখন আমার ওস্তাদ আনসারের ওস্তাদ ছিল হচ্ছে গিয়ে দিলদার হাসান দিলু, শিবু দিলদার হাসান দিলু। তো ওনার অধীনে আমি 12 দিন ট্রেনিং করার পর ন্যাশনাল খেলছি, ন্যাশনালে আমার ব্রোঞ্জ মেডেল আসছে। তো তখন আমার স্বামী আমাকে নিয়ে একটু আশ্বস্ত হয়। আশ্বস্ত হওয়ার পর আমি দীর্ঘদিন ওনার কাছে ট্রেনিং করি। ওইখান থেকে আপনার উশুটা শুরু, সেখান থেকে। আর আমার হাজব্যান্ড উনি 18 বারের জাতীয় চ্যাম্পিয়ন, বহু গোল্ডের অধিকারী উনি। এখন বয়স হয়ে গেছে, এখন তারপরেও খেলছে। একদম সিনিয়রের মধ্যে বাংলাদেশের মধ্যে কেউ আছে বললে উশুতে এখনও উনি লেগে আছে। ওনার অলরেডি 37 আপ বয়স হয়ে গেছে। তো এটা আমার জন্য অনেক গর্বের বিষয় যে আমার হাজব্যান্ড এখনও খেলছে এত বয়স হয়ে, এবং আমাকে এখনও সাপোর্ট। মানে আপনারা স্বামী স্ত্রী দুজনেই উশু খেলোয়াড়। আপনার ছেলেকে নিয়ে কি বলুন, তাকেও কি উশু প্লেয়ার বানাবেন নাকি কি, তাকে নিয়ে স্বপ্ন কি? অবশ্যই উশু প্লেয়ার বানাবো। উশু আমার একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এটা আমার বলতে গেলে আল্লাহর সাথে শিরিক করব না, আমি ইবাদত করি, যেমন ওটা আল্লাহকে পছন্দ করি, আমার ধর্মকে পছন্দ করি, সেই রকম আমার উশুটাও পছন্দের একটা পার্ট হয়ে গেছে, আমার পরিবারের একটা অংশ হয়ে গেছে। আমার ছেলে অবশ্যই উশু শিখবে এবং ও অনেক ছোটোবেলা থেকেই উশু করে। আমাদের আনসার একাডেমিতে আমার ছেলে ফেমাস একজন পার্সন সবার কাছে, উশু কিডস নামে ও পরিচিত। আমার ছেলেকে সবাই খুব ভালো। মানে আপনারা তিনজনে উশু প্লেয়ার, মানে আপনার একটা মানে স্পোর্টস ফ্যামিলি, উশু ফ্যামিলি। মানে স্পোর্টস ফ্যামিলি না বলে যদি উশু ফ্যামিলি বলি তাহলে বোধহয় বেশি মানানসই হয়। হ্যাঁ অবশ্যই তা বলতে পারেন। আর আমি আমার বাবুকে পেটে নিয়েও একটা করুণ ঘটনা আছে, হয়তো বা আজকে না আরেকদিন শোনাবো। ওকে পেটে নিয়ে আমি খেলেছি, ও যখন 8 মাস বয়স, ওকে নিয়েও একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আজকে যেমন হয়েছি। তখনও একটা আমার চ্যালেঞ্জ ছিল এই উশুতে আর টিকে থাকার, ওটাও একদিন শোনাবো। ওটাও আমার জন্য একটা স্মরণীয় ঘটনা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, হয়তো আরও অনেক কিছু শোনার আছে আপনার কাছে, নিশ্চয়ই নেক্সট কোনো গেমে বা ইভেন্টে সেটা শুনবো আমরা। অনেক অনেক শুভকামনা এবং আমরা আপনার জন্য শুভকামনা করছি যে আসন্ন যে ইসলামিক সলিডারিটি গেমস কিংবা এসএ গেমস সেখানে আপনি সাফল্য বয়ে নিয়ে আসবেন বাংলাদেশের জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শিখা খাতুন। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এতগুলো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কথা বলছিলেন শিখা খাতুন, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যিনি গোল্ড জয়ী, এবং আমরা তার উঠে আসার গল্প, তার উশুতে শুরু হওয়ার গল্পটা শুনছিলাম এবং অনেক পরীক্ষা আসলে পাড়ি দিতে হয়েছে তাকে, অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে, সেই গল্পগুলো শুনছিলাম। নিশ্চয়ই এই বিষয়গুলো অনেককে ইন্সপায়ার করবে, অনেক স্পোর্টসম্যানকে ইন্সপায়ার করবে আরও ভালো খেলতে এবং দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.